খুব শীঘ্রই কৈলাসহরের শাসক বিজেপি দলের আরও এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে যাচ্ছে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজ মিয়ার প্রধান পদ খারিজ হতে যাচ্ছে বলেই 22 জুলাই শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানান শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী এবং মুজিব আলী। সাংবাদিক সম্মেলনে মুজিব আলী বলেন যে চলতি বছরের 12 জুলাই দলের হুইপ অমান্য করে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম এবং সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য হবিব উদ্দিনের সমর্থন নিয়ে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সিরাজ মিয়ার প্রধান নির্বাচিত হয়েছিলেন। দলীয় হুইপ অমান্য করার পরবর্তী সময়ে 17 জুলাই সিপিআইএম দলের পক্ষ থেকে এবং 21 জুলাই কংগ্রেস দলের পক্ষ থেকে গৌরনগর ব্লকের ভিডিও রামেশ্বর চক্রবর্তীর নিকট হবিব উদ্দিন এবং আব্দুল সালামের পঞ্চায়েত সদস্য পদ খারিজ করার জন্য আবেদন করা হয়। তাই এবার সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই কংগ্রেস দলের আব্দুল সালাম এবং সিপিআইএম দলের হবিব উদ্দিনের পঞ্চায়েত সদস্য পদ খারিজ হয়ে যাবে এবং একই সাথে বিজেপি দলের প্রধান সিরাজ মিয়ার প্রধান পদও খারিজ হবে বলে জানান মুজিব আলী। প্রধান হইল গিয়া সিরাজ মিয়া। উনি কোন দলের? বিজেপি দলের। তো মানে উনার প্রধান বানাইতে গিয়ে মানে কারা কারা সমর্থন করছে? এখানে 6 মেম্বার ছিল বিজেপির, এর মধ্যে 2 জনের মেম্বারশিপ খারিজ হয়েছে দল বিরোধী আইনে। এরপরে তারা রয়েছে 4 জন। পঞ্চায়েতটা কোন প্রধান উপপ্রধান নাই। আমাদের সিপিএম এর আছে 5 জন এবং কংগ্রেসের একজন দল বিরোধী আইনে একজনের মেম্বারশিপ খারিজ হয়েছে। কংগ্রেস 2 জন আছে, রয়েছে 1 জন। এখন আমার সিপিএম এর একজন এবং কংগ্রেসের একজনকে ফলুবন দিয়ে 64-65 লক্ষ টাকার ফলুবন দেখাইয়ে আমাদের এই 2 জন মেম্বার 2টা দলের নিয়ে তারা সাবুট দিয়ে তারা পঞ্চায়েতের প্রধান হয়েছে। কিন্তু উপপ্রধান আমার কংগ্রেসের আব্দুল সালাম পার্টির হুইপ অমান্য করে হয়েছে, কিন্তু তার পার্টি তার আইন অনুসারে যেটা শৃঙ্খলা আছে এটা সে মেনটেন করেছে এবং আমাদেরও একজন হুইপ অমান্য করেছে আমাদের দলের একজন, তারও পার্টি তার নিয়ম অনুসারে যেটা আইনে আছে এটা অবশ্যই প্রয়োগ করব। তারা তো দুজনই মানে কংগ্রেস এবং সিপিএম যে 2 জন দলের হুইপ অমান্য করছে তাদের কি মেম্বার পঞ্চায়েতের সদস্য পদ কি এখন বর্তমান তো থাকার কথা। আমরা তো জানি আইনে আছে যে যখন পার্টি ভোটাভুটি হইব, যখন পার্টির হুইপ থাকবো, যেদিন ভোট হইব এদিন যদি পার্টির হুইপ অমান্য এরা করে যায় তখন ওই দিন তাকিয়া 29 দিন পর্যন্ত ভিডিও অপেক্ষা করতে লাগে যে পার্টি নিয়ে ক্ষমা করে দেয়। যদি 29 দিনের ভিতরে পার্টি কোনো ক্ষমা করে দেয় না, 12 তারিখ যে ভোট হয়েছে এদিন থেকে এরা মেম্বারশিপ খারিজ।